আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়শাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি তরকারি, সেটি হচ্ছে কাতলা মাছ দিয়ে লাউয়ের তরকারি। আশা করছি ভালো লাগবে। তো চলুন শুরু করি। আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি, তারপরে একটা মাথা নিয়েছি। মাথার ভিতরে হলুদ গুঁড়া, তারপরে লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে সাইডে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এই মাছ ম্যারিনেট হতে থাকুক। আমি এই ফাঁকে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিচ্ছি, তারপরে পেঁয়াজ কুচি দিলাম এবং মরিচ ফালি করে দিয়েছি এবং মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছের ভিতরে আমি জিরা বাটা দিলাম, তারপরে 2 চা চামচ রসুন বাটা, তারপরে 2 চা চামচ মরিচের গুঁড়া, তারপরে সামান্য হলুদ গুঁড়া, যেহেতু আগে দিয়েছি সেজন্য অল্প দিলাম। ধনিয়া গুঁড়া 1.5 চা চামচ দিলাম। দেওয়ার পরে ভালো করে নেড়ে দিচ্ছি এবং লবণ দিয়েছি। তারপরে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পরে ফিরে আসলাম। দেখুন আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি আর মাথা ভেঙে দিয়েছি। সেই মাথার ভিতরে আমি লাউ দিয়ে দিচ্ছি। এই লাউ হলুদ গুঁড়া আর লবণ দিয়ে হাফ সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। তো আমি লাউ দেওয়ার পরে এবার ভালো করে নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পরে আবারও ঢেকে দিয়ে রান্না করে নিব কয়েক মিনিট। আমি কিন্তু এখনো পানি দেইনি, লাউয়ের পানি উঠেছে দেখুন, আর একটু পরে দিব। তো নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে নেড়ে দিচ্ছি। তারপরে আবারও ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করার পরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পরে আবারও ঢেকে দিয়ে রান্না করে নিব। তো ভিউয়ার্স, আর ঝোল শুকাবো না। এ পর্যায়ে আমি লবণ দেখব যে লবণ হয়েছে কিনা। এবার দিয়ে দিচ্ছি ফোড়ন। এখানে এই ফোড়নের ভিতরে পেঁয়াজ কুচি, তারপরে রসুন কুচি, আস্ত জিরা ও 2টা তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এই ফোড়নটি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তরকারি ভালো লাগবে, তা না হলে বেশি ভালো লাগবে না। তো আমি এভাবেই সাধারণত রান্না করে থাকি। আমার কাছে অনেক ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লেগেছে এই তরকারির রেসিপি প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, জানালে খুশি হব। তো ভিউয়ার্স, যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।